হচ্ছে নিচের শাড়িগুলো এভাবে রাখা হয়েছে। আমরা তো ক্যাতমদের সাথে আমাদের প্যাকেটে হেল্প করতেছে। অনেক বেশি হবে না, আর অনেক বাড়বে সবকিছু। আমরা এইদিকে প্যাকেটিং করে রাখা হচ্ছে। তো আমি কাজ করতেছিলাম বিরিয়ানি, যখন আমি প্যাকেট করতেছি একটা জিনিস খুব ভাবতেছিলাম যে এই যে বিরিয়ানি গ্রান টোটালি নাকে মুখে যাচ্ছে, যে আমার রোজাটা কি আদৌ রোজা ফুলফিল আছে নাকি হালকা হয়ে যাচ্ছে, ওরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবুও কাজ করে যাচ্ছি, কারণ করতে তো হবেই। যাই হোক, সেই দ্বিধাবোধ থেকে অভিজ্ঞতার কাছে পরামর্শ জানতে চাচ্ছি যে আপনারা সিনিয়ররা যারা আছেন, তো আজকে রোজাটা আমার কি আসলে ওরকম ভাবে কোনো প্রবলেম হয়েছে কিনা, আপনারা একটু নিজস্ব মতামত থেকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সবার প্যাকেট যেন সমান যায় আমাদের রোজা আবার রাখতে হয়ে যাবে নাকি পুরো টোটালি ফিনালি গ্রাম যা আছে নাকি আসতেছে। সমস্যা নেই, আল্লাহ আল্লাহ ভরসা। আমরা তো ক্যাতমদের সাথে আগে যখন জামাতে যেতাম ক্যাতমদের তার নিজ ইচ্ছে গেছে, বলতে হয় না। ক্যাতমদের তো তারা কোন একটা কাজে নিজেরা আগ্রহ প্রকাশ করে, এটা করবো সেই কথা। আমি দেখছি যে যারা ক্যাতমদের সাথে জামাতে যায়, যারা ক্যাতমদের সাথে মানে আগে আগে যাওয়ার চেষ্টা করে আমি ক্যাতমদের সাথে রান্না করবো আগে, আগে রান্না করবো আগে। এখানে চাকরি করছি, চাকরি অবস্থা দিতাম। কার্যক্রম বাকি আছে, আমার মতো বিরিয়ানি প্যাকেজিং এর কাজটা শেষ হলো। তো আমরা বাকি কাজগুলো শুরু করে দিই, যেহেতু হাতে আমাদের টাইম নেই, প্রায় 4টা বাজে গেছে। তো এইদিকে আমাদের কলার আয়োজন রাখা হয়েছে। এই যে কলা, এখানে 80 পিস হবে। এদিকে ফল কাটা হচ্ছে, এদিকে আমাদের এই যে শরবত বানানোর জন্যে রেডি করা হচ্ছে, এদিকে ফল কাটা হচ্ছে। যাই হোক, আমরা বাকি কার্যক্রম শেষ করে আপনাদেরকে টোটালি শেষে দেখাবো। আপনারা সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন। তো আমাদের প্যাকেজিংয়ের কার্যক্রম শেষ করার পর আমরা যেখানে ইফতার করব সেখানেই এগুলো নিয়ে আসছে, এবং বাকিরা সবাই এই সারিবদ্ধভাবে এভাবে রাখা হচ্ছে। তো এর মধ্যে ইতিমধ্যে আমরা চলে আসছি আসরের নামাজ পড়ার জন্য। আমরা চলে গিয়েছিলাম, তারা মাঝখানে এগুলো সারিবদ্ধভাবে করে রেখেছে। যারা নামাজ পড়তে যায়নি তারা এই কাজগুলো করেছে আর কি। তো এখনো কাজ চলমান। এই যে নিচেও রাখতেছে, আসলে একটুকু রুমে তো আর এতজনের খাবার সেট করা পসিবল না, তো সবাই সারিবদ্ধভাবে দিকে রাখতেছে। এদিকে আছে, একটু পরে আমরা সবাই দেখা যাচ্ছে যে নিচে ইফতারের জন্য নিচে সারিবদ্ধ হব। তো যাই হোক, এই হলো আমাদের ছোট্ট একটা কার্যক্রম ছিল, একটু ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বড় মেহমান চলে আসছে, এদিকে আসো বাবা। তুমি আসছো? এই যে ভয় পাচ্ছে না, এই যে ভয় পাচ্ছে রে, তাক তাক তাক।